নামাজে সেজদায় গিয়ে একটি দোয়া 10 বার পাঠ করলে সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে নেবেন। অনেকে আছেন দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, বিভিন্ন টেনশনে আছেন, বিপদের ভিতরে পড়ে আছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোনো ফল পাচ্ছেন না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি সাহায্য পেতে চান, অবশ্যই আপনাকে সঠিকভাবে চাইতে হবে। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াত। এই আয়াতটি যদি আপনি সেজদায় গিয়ে পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ আপদ দূর করে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন। সন্তান কথা শুনে না, আপনি সেজদায় গিয়ে এই আয়াতটি 10 বার পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটারই ব্যবস্থা করে দিবেন। অবশ্যই স্মরণ রাখতে হবে, ফরজ যে নামাজগুলো রয়েছে, বিশেষ করে ফজরে 2 রাকাত ফরজ রয়েছে, জোহরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এরপরে হচ্ছে এশা 4 রাকাত ফরজ, এরপরে ওয়াজিব বেতের নামাজ রয়েছে। এই ফজর ফরজ নামাজে এবং ওয়াজিব নামাজগুলোতে কোরআনের কোনো আয়াত সেজদায় গিয়ে পড়া যাবে না, পড়তে হবে নফল নামাজে। ভালো করে মনে রাখবেন, নফল নামাজে পড়তে হবে। বিশেষ করে তাহাজ্জুদের সময়, যখন রাতের শেষ অংশ চলে আসে, এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। ইয়ানজিলু রাব্বুনাল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1145 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ অংশে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দারা, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সেটার ব্যবস্থা করে দিব। কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তাওবা কবুল করব। শুধু তাই নয়, কে আছো সাহায্য পেতে চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সাহায্যের হাত তোমাদের জন্য বাড়িয়ে দিব। আমরা সেই সময় ঘুমিয়ে থাকি, এই সময় আপনি উঠবেন, এই নফল নামাজে আপনি সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলবেন, এরপরে আয়াতটি পড়বেন। 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরা বাকারা 201 নম্বর আয়াত। আমরা অনেকে দোয়ার সময় এই দোয়াটি পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমরা অনেকেই জানি, নামাজের পরে এই দোয়াটা পড়ি, মুনাজাতে আল্লাহর কাছে এই দোয়াটা করি। এই দোয়াটা যদি আপনি তাহাজ্জুদের সময় নফল নামাজে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার 10 বার পড়েন, এরপরে আপনি আল্লাহর কাছে বাংলায়ও দোয়া করতে পারবেন। যা চাইবেন, দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ রয়েছে, সকল কল্যাণ আল্লাহ তাআলা আপনার জীবনে দান করে দিবেন। দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ আপনার জীবনে দান করে দিবেন, শুধু যদি এই দোয়াটা আপনি পড়তে পারেন। কত নম্বর আয়াত মনে আছে? 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরা বাকারার 201 নম্বর আয়াতে রয়েছে। এই আয়াতটি আমরা সেজদায় গিয়ে পড়ব এবং আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে, নফল নামাজে, ফরজ নামাজে পড়া যাবে না। অবশ্যই ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে হবে। যদি আমরা সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। এজন্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে।